নওগাঁ জেলার মহাদেবপুরের আলহাজ আব্দুল জব্বার। প্রথমে তিনি ২০০৪ সালে ১,০০০ সোনালী জাতের মুরগি পালনের মাধ্যমে শুরু করেন। পরে সেই মুরগি বড় করে বিক্রি করার পর আর মুরগির বাচ্চা পাচ্ছিলেন না পালনের জন্য। তখন তিনি বগুড়াস্থ ঠ্যাঙ্গামারা মহিলা সবুজ সংঘ থেকে দেশীয় প্রযুক্তিতে হাতে তৈরি কাঠের ১৪,৪০০ ডিমের ধারণ ক্ষমতা সম্পন্ন ১,১০,০০০ টাকা দিয়ে হ্যাচিং মেশিন ক্রয় করে হ্যাচারি শুরু করেন। ২০০৫ সালে প্রথম বাচ্চা উৎপাদন শুরু হয়। এরপর আর পেছনে ফিরে তাকাননি তিনি। পরে তিনি ভারত থেকে ৩৫ লাখ টাকা দিয়ে ১,৩৮,২৭২টি ডিম ধারণ ক্ষমতা সম্পন্ন বাচ্চা উৎপাদন মেশিন আমদানি করে ফার্ম সম্প্রসারণ করেন। দেশি হ্যাচিং মেশিন উৎপাদন শুরু হলে হয়তো এই মেশিনটা ১০ লাখ টাকার মধ্যে ক্রয় করা যেত। প্রথমে ডিমগুলো ট্রেতে নিয়ে পভিসেপ মিশ্রিত পানি স্প্রে করে জীবাণুমুক্ত করে নিতে হয়। তারপর ডিমগুলো একটু ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়ে হ্যাচিং বা ইনকিউবেটর মেশিনের ট্রেতে স্থাপন করতে হয়। এরপর হ্যাচিং ট্রে ইনকিউবেটর মেশিনের মধ্যে ১৮ দিন রাখতে হয়। তখন ৮৬.৫ থেকে ৮৭ ডিগ্রি পর্যন্ত হিউমিডিটি ও ৯৯ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা রাখা হয়। এরপর ৩ দিনের জন্য সরাসরি হ্যাচিং মেশিনে রাখা হয়। সেখানেই ডিম থেকে বাচ্চাগুলো বের হয়। বর্তমানে প্রতিদিন এই খামার থেকে ১১,৭২৪টি ডিম ক্যারি করা হয়। এর মধ্যে প্রায় ৯,৮০০ থেকে ১০,২০০টি পর্যন্ত বাচ্চা উৎপাদন হয়, অর্থাৎ প্রায় ৯২% ডিম উৎপাদন হয়। এখানে ১২টি শেড আছে। ধারণা করা হয় এটি নওগাঁ জেলার মধ্যে সবচেয়ে বড় হ্যাচারি কমপ্লেক্স। বাঁশের খাঁচা করলে বাঁশের খাঁচাতে মুরগির কোনো সমস্যা হয় না এবং ডিমও পড়ে না। আর লোহার খাঁচাটা করলে একটু হালকা হয় এবং মুরগি থাকলে ঠিক মুরগিটা ওই খাঁচার উপরেই ওই লোহার পাটার উপর থাকে। তখন অনেক সময় দেখা যায় লোহাতে ময়লা হওয়ার কারণেই হয়তো জাং হওয়ার কারণে ওই লোহার ওই ময়লাটাই মুরগির পায়ে লাগে। যে হয়তো ঘা হলো সেই ঘা থেকে তখন দেখা যায় ইনফেকশান হচ্ছে, বিভিন্ন সমস্যা হচ্ছে। আর এই বাঁশের খাঁচাতে কোনো সমস্যা নেই এবং বাঁশের খাঁচা খরচ কম নয়, কিন্তু বাঁশের খাঁচাতে লাভবান আমরা। আব্দুল জব্বার তার পোল্ট্রি ফার্ম গড়ে তুলেছেন বাঁশ ও কাঠ দিয়ে, যা পরিবেশসম্মত ও খরচ অনেক কম। এই মুরগির খামার থেকে প্রতি সপ্তাহে ৪০০ বস্তা মুরগির বিষ্টা আসে, যার প্রতি বস্তা ৬৫ টাকা করে বিক্রি করেন। তার ফার্মে মোট ৩৫০ জন কর্মকর্তা কর্মচারী আছেন। এর মধ্যে ৮৮ জন মহিলা শ্রমিক কাজ করে। বছর শেষে তার ভালো আয় হয় এ খাত থেকে। তার এই সাফল্যের কথা শোনার জন্য মুখোমুখি হয় আমাদের কৃষি ও জীবনের ক্যামেরা। এখানে কিছু লোকদের মধ্যে আমরা বাচ্চা দিয়ে দিছি, আমাদের হ্যাচারির বাচ্চা দিছি। তারা এই মুরগি বড় করে ডিম করতেছে। এই ডিমটা আমরা তাদের বাচ্চা দিছি, খাদ্য দেই, ঔষধ দেই, তারা আমাদের ডিমটা দিচ্ছে। আর ডিম হয়তো আমরা তাদেরকে ৮ টাকা করে দাম, বাইরে আগে ৯ টাকা ছিল, এখন ৮ টাকা দাম। আমরা এই বাচ্চাটা দিছি, তাদেরকে আমাদেরও লাভ হচ্ছে যে আমরা যেহেতু খাদ্য বেশি, আমরা তাদেরকে বাচ্চা দিছি, তারাও আমাদের কাছে ডিম দিয়ে টাকাগুলো পরিশোধ করে দিচ্ছে। তাতে আমাদের যেমন হয়তো অনেক দেখা যায় আত্মীয় স্বজনের মধ্যে বেকার আছে, তারাও বেকারত্ব দূর হলো।